কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তিনি কখনো ভুল করেন না। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছেও হাসির জন্য হাজারটা উপায় আছে। কি অদ্ভুত না! ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। জীবন কি? জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি জায়গায় যেতে হবে: হাসপাতাল, কারাগার, কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আজ আমরা যে মাটিতে হাঁটছি, আগামীকাল তা আমাদের ছাদ হবে। তাই দুঃখজনক সত্য হলো এটাই, আমরা কিছু নিয়ে আসিনি এবং কিছু নিয়েও যাব না। তাই আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ থাকি। বর্তমান সমাজে আমরা 3 প্রকার বন্ধু দেখে থাকি। আয়ুর্বেদিক বন্ধু, সব কিছু মধুর মতন মিষ্টি, খালি বিপদে কাজে লাগে না। এলোপ্যাথিক বন্ধু, সবসময় কাজে লাগে কিন্তু কখনো কখনো বিপদ ডেকে আনে। আর হোমিওপ্যাথিক বন্ধু, বিশেষ কিছু কাজে লাগে না কিন্তু সব সময় পাশাপাশি থাকে। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। মনুষ্যত্ববোধ জিনিসটা মানুষের ব্যক্তিত্বের উপর নির্ভর করে। যার ব্যক্তিত্ব যত সুন্দর, তার মনুষ্যত্ববোধ জিনিসটাও সুন্দর। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। তাই যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। তাহলেই জীবন সুন্দর হবে।